2020 সালের মে মাসে চীনা সেনাবাহিনী যখন পূর্ব লাদাখে আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে, তারপর থেকে বর্তমান পরিস্থিতিতে পৌঁছানো পর্যন্ত একটা দীর্ঘ প্রক্রিয়া ছিল। এই সময়ের মধ্যে এনডিএ সরকারকে ক্ষমতায় টিকে থাকার পরীক্ষা দিতে হয়েছে। একই সঙ্গে তা ভারতীয় সেনাবাহিনী ধৈর্য এবং কর্তব্য পরায়ণতা রক্ষা এবং ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এবং কূটনৈতিক বিভাগের মধ্যে সমন্বয় রক্ষাও পরীক্ষা ছিল। রাশিয়ার কাজানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সুষ্ঠুভাবেই বৈঠক সারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই আলোচনার প্রেক্ষাপট এবং মঞ্চ তৈরির কাজ চলেছে অনেক আগে থেকেই। 3488 কিলোমিটার দীর্ঘ পর্যন্ত নিয়ন্ত্রণ রেখায় ভারত এবং চীনের বাহিনীর মধ্যে সংঘাত যাতে প্রশমিত হয় তা নিশ্চিত করতে দুই দেশের কূটনৈতিক প্রতিনিধিদের মধ্যে লাগাতার আলোচনা চলেছে। আশা করা যায় আগামী দিনে ভারত এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে আরও মসৃণ হয় তার জন্য বিদেশ মন্ত্রী উদ্যোগী হবেন। আগামী দিনে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তি অক্ষুণ্ণ রাখতে বেজিংয়ে আয়োজিত হতে চলা কর্মসূচিতে ভারতের প্রতিনিধিত্ব করবেন নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেখানে বেজিংয়ের তরফে উপস্থিত থাকবেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ডিরেক্টর তথা সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ই। অন্যদিকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও চীনের বিদেশমন্ত্রীর বৈঠক হবে। প্রসঙ্গত, পূর্ব লাদাখের দেবসাং ব্লুজ এবং ডেমচক এলাকায় যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দুই ধারে দুই দেশের বাহিনী টহলদারি শুরু করতে সহমত হয়েছে, তার নেপথ্যে রয়েছে দুই দেশের কূটনৈতিক মধ্যস্থতাকারী এবং দুই তরফের সামরিক বাহিনীর কমান্ডার পদমর্যাদার আধিকারিকদের লাগাতার আলোচনা। তথ্য বলছে 2020 সালের 15 জুন গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে মোট 17 বার আলোচনার টেবিলে বসেছে WMCC এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ফের টহলদারি চালু করতে 21 বার দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারত এবং চীনের সংশ্লিষ্ট সেনা কমান্ডাররা। নয়াদিল্লি সাফ কথা, সংশ্লিষ্ট এলাকার আগেকার পরিস্থিতি ফেরত না এলে সামগ্রিকভাবে সবকিছু স্বাভাবিক হওয়া সম্ভব নয়। বিরোধী কংগ্রেস ইতিমধ্যেই প্রকৃত চীনের রেখায় টহলদারি ইস্যুতে ভারত এবং চীনের সমঝোতা নিয়ে প্রশ্ন তুলেছে।